মানব পাচারে ভিন্ন কৌশল, ভিয়েতনাম হয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া প্রবেশ করানো হচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মানব পাচারের নতুন নতুন পথ ধারাবাহিকভাবে সৃষ্টি করেন পাচারকারীরা। বিভিন্ন দেশের সীমান্তের আইন শৃঙ্খলা বাহিনী এবং ইমিগ্রেশনকে ফাঁকি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পথ তৈরি করছে পাচারকারীরা। পূর্বে কম্বোডিয়া থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া পাচার করা হতো বাংলাদেশিদের। তবে সম্প্রতি ভিয়েতনাম থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া প্রবেশ করানো হচ্ছে। সম্প্রতি মানব পাচারের শিকার একজন নারীর সঙ্গে কথা হয় বার্তা 24 এর। তিনি জানান, প্রথমে থাইল্যান্ড নিয়ে যাওয়ার কথা বলে দালাল। সেখানে 3 দিন রেখে পাঠানো হবে ভিয়েতনাম। এরপর সেখান থেকে মালয়েশিয়া প্রবেশ করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। এ বাবদ দালালকে 4 লাখ টাকা দেয়া হলেও থাইল্যান্ড ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় ওই তরুণীকে। গত রোববার মালয়েশিয়ায় উদ্ধার করা হয় 5 জন বাংলাদেশিকে। এদেরকে থাইল্যান্ড হয়ে ভিয়েতনাম বিমানে নেওয়া হয়। এরপর আবারও থাইল্যান্ডে প্রবেশ করানোর পর নদীপথে মালয়েশিয়ায় প্রবেশ করানো হয়। ভিয়েতনাম হয়ে মানব পাচারের এই চক্রটি বড় বলেই ধারণা করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল থেকে মানব পাচারের এই চক্রের সঙ্গে জড়িত 8 জনকে আটক করা হয়। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে একটি পার্কিং এরিয়াতে পাচারে ব্যবহৃত গাড়িকে অনুসরণ করা হচ্ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িটি পালাতে চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করতে সক্ষম হয় তারা। রুসলিন জানান, গাড়িটির চালক একজন 30 বছর বয়সী বাংলাদেশি, যে কিনা পাচার করা মানুষদের কুয়ালালামপুর নিয়ে এসেছে। গাড়ির ভেতর পাচার হওয়া 2 জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। জালান সুলতান ইসমাইলের পেরাডুয়া মাইভি পার্কিং স্টেশনটি মানব পাচারের হস্তান্তর এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সময় অভিযানে সেখান থেকে আরও 5 জনকে আটক করা হয়। এছাড়াও 10টি বাংলাদেশি পাসপোর্ট এবং নগদ 500 রিঙ্গিত বা 12,000 টাকা পাওয়া যায় চক্রটির কাছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, পাচারকারীরা এই বাংলাদেশিদের ভিয়েতনাম থেকে থাইল্যান্ড নেওয়ার পর সেখান থেকে কেলান্তানে প্রবেশ করানো হয় নদীপথে। এরপর গণপরিবহন ব্যবহার করে তাদেরকে কুয়ালালামপুরে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে 2 মাসের এই পাচার কাজের জন্য শিকার ব্যক্তিদের কাছ থেকে 3.5 থেকে 3.5 লাখ টাকা নেওয়া হয়।